আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন, আপনার টেনশন দূর করবেন, বিপদ দূর করবেন। যত সমস্যা আছে আল্লাহর কাছে তুলে ধরেন, গুনাহ আছে আল্লাহর কাছে তুলে ধরেন, আল্লাহ সব মেনে নিতে রাজি। কিন্তু দুই কাজ করা যাবে না, শিরিক করবেন না, হিংসুক হবেন না। এই দুই কাজ করা যাবে না, এই দুইটা থেকে বিরত থাকবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিস বর্ণনা করছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ একসাথে ছিলেন। গভীর রাত হয়ে গেল, রাত্রি বেলা উঠে দেখে নবী ঘরের ভিতর নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন নবীজি কোথায় গেলেন। এই গভীর রাতে নবীজি কোথায় চলে গেলেন, হয়তো অন্য স্ত্রীর ঘরে চলে গিয়েছেন। আবার চিন্তা করলেন না, এখন তো অন্য স্ত্রীর ঘরে যাবার কথা না, কারণ এখন গভীর রাত গেলে আগেই চলে যেত। নবী কোথায় গিয়েছেন? হাঁটতে হাঁটতে গিয়ে দেখে নবী আমার জান্নাতুল বাগিতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো, এত রাত্রি বেলা উঠে এসে কান্না করছেন, দোয়া করছেন আল্লাহর কাছে, কি চাইছেন? মনে কি অনেক কষ্ট নাকি? নবীজি বললেন, আয়েশা জানো কিনা, আজকের যে রাত, এই রাতটি হলো লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত। এই রাতে আল্লাহ তাআলা এমন সংখ্যক মানুষকে ক্ষমা করে দেন, সাধারণ ক্ষমার ঘোষণা দেন। তৎকালীন সময় আরবের বুকে একটা গোত্র ছিল, সেই গোত্রের নাম ছিল কালব গোত্র। সেই গোত্রের অনেকগুলি ছাগল ছিল, ছাগলের অনেকগুলি পশম হয়। নবীজি বললেন, আয়েশা জানো কিনা, এই রাত্রে আল্লাহ তাআলা এত সংখ্যক ব্যক্তিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এই কালব গোত্রের ছাগলের পশম আছে, এই পশমের থেকেও বেশি মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু আয়েশা দুইজন ব্যক্তিকে ক্ষমা করেন না। একজন হলো শিরিককারী ব্যক্তি, দুই নাম্বার হলো হিংসুক ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করেন না। এই রাত্রি